শ্রীমা বলছেন, ঠাকুর যে ভুলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। শ্রীমা বলছেন, ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। মা বলছেন, ঠাকুর আমাকে বলতো, দেখছো তো মানুষের দেহ কি, এই আছে এই নাই, আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়। এ দেহের আবার ব্যয়দা করা কেন? এক ভগবানই নিত্য সত্য, তাঁকে ডাকতে পারলেই ভালো। দেহ ধরলেই নানা উপসর্গ। শ্রী শ্রী মা বলছেন, ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো, আর জানবে তিনিই সত্য। ঠাকুর তোমার কাছে রয়েছেন, তাঁর কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে। ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনিই আসবে। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। শ্রীমা বলছেন, এই কলিতে শুধু সত্যের আঁট থাকলেই ভগবান লাভ হয়। মা বলছেন, যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। মা বলছেন, ঠাকুরই মহেশ্বর, ঠাকুরই মহেশ্বরী, তিনি সর্বদেবময়, তিনি সর্ববীজময়, তাতে সব দেবদেবীর পূজা হয়। মহেশ্বর বললেও হবে, মহেশ্বরী বললেও হবে। শ্রী শ্রী মা বলছেন, ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতরে একটু সার আছে সেই চন্দন হবে। মা বলছেন, ঠাকুর আর কোথায়, তিনি ভক্তের নিকটে। শ্রীমা বলছেন, তোমরা ঠাকুরকে ডাকো, তিনি সব করবেন। চাঁদ মামা সকলের মামা, যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নাই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। এই প্রেমটা অতি গোপনীয় জিনিস মা। ব্রজ গোপীদের প্রেম ভক্তি হয়েছিল, তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানত না।